জন্মলগ্ন থেকে চিরশত্রু পাকিস্তান। সীমান্ত নিয়ে চীনের সঙ্গেও বরাবরই দাকুমড়ো সম্পর্ক। সঙ্গে যোগ দিয়েছে বাংলাদেশ। গত বছর আগস্টে হাসিনা সরকারের পতনের পর থেকে মোটেও স্বস্তিতে নেই মোদির ভারত। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের একের পর এক মন্তব্য ভাবিয়ে তুলছে তাকে। পাশে নেই প্রিয় বন্ধু যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্পের খেয়ালখুশি আচরণে বিব্রত মোদি। ওইদিকে নেপাল, ভুটানের সঙ্গেও সম্পর্কটা খুব একটা ভালো ঠেকছে না। কার্যতই একা হয়ে পড়া মোদির চারপাশে যেন কোথাও কেউ নেই। সব দেশের সঙ্গে যখন একের পর এক বিচ্ছেদে ক্লান্ত মোদি, ঠিক সেই সময়ে ভারতের পাশে আরেক সব হারানো দেশ ইসরায়েল। গত মঙ্গলবার দুই দেশের এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতকে ইসরায়েলের প্রকৃত বন্ধু এরকম কথা বলতে শোনা যায় স্বয়ং ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্টোমরিচের মুখে। ভারতের ইসরায়েলস্থ রাষ্ট্রদূত জেপি সিং এর সঙ্গে আলোচনা শেষে তিনি বলেন, ইসরায়েলের প্রকৃত বন্ধু ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করা আমার অন্যতম লক্ষ্য। ভারতের অর্থ মন্ত্রণালয়ের তথ্য মতে সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদারে পরিণত হয়েছে ভারত। 2024 সালে ভারত ইসরায়েল দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল $400 কোটি। কূটনৈতিক ও নিরাপত্তা সম্পর্কের অগ্রগতির ফলে আগামী দিনে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়বে বলে আশা প্রকাশ করেন তারা। এমন এক সময় একথা বললেন ইসরায়েলের অর্থমন্ত্রী, যখন আক্ষরিক অর্থেই ইসরায়েল একদম একা। এক এক করে তাদের পাশ থেকে সরে দাঁড়াচ্ছে ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। প্রকাশ্যে মুখ খুলছেন, সমালোচনা করছেন গাজা ইস্যুতে ইসরায়েলের ভূমিকা নিয়ে। অন্যদিকে দুই দেশের মধ্যে এমন এক সময় এই বৈঠক অনুষ্ঠিত হলো যখন ভারতের সঙ্গে একের পর এক চুক্তি ভেঙে যাচ্ছে নিকটতম প্রতিবেশী বাংলাদেশের। চিকেন স্নেক নিয়ে তো আতঙ্ক আগেই ছিল, আর এখন লালমনিরহাটে বিমান ঘাঁটি পুনর্নির্মাণের মতো ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক কাটছেই না ভারতের। উত্তর পূর্বের রাজ্য ত্রিপুরার কথাই ধরা যাক। বাংলাদেশের সঙ্গে প্রায় 1000 কোটি টাকার প্রকল্প ভেস্তে গেল। কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সঙ্গে সংঘাতে পাশে পায়নি যুক্তরাষ্ট্রকেও। অন্যদিকে পাকিস্তানকে সব রকম সমর্থন দিয়ে গেছে চীন। 5টা যুদ্ধবিমান হারিয়ে শক্তি দেখাতে গিয়ে পুরো বিশ্বে নিজেদের দুর্বলতা প্রকাশ করতে বাধ্য হয়ে ভারত এখন ভালোই বুঝতে পারছে ইসরায়েলই এই মুহূর্তে তাদের একমাত্র বন্ধু। আর এজন্যই তড়িঘড়ি করে বিনিয়োগ সুরক্ষা চুক্তি চূড়ান্ত করার জন্য ঝাঁপিয়ে পড়ছে 4000 কিলোমিটার দূরত্বের দুই দেশ, এমনটি মনে করছেন বিশ্লেষকরা।